সরলেই মাঠ পড়বে। একটুও কথা শোনে না, ওদিকে গিয়ে গিয়ে বারবার করে বসে এত সরাচ্ছি, একবার এখানে একবার ওখানে। ছেড়ে দিচ্ছে এই বোতামটা, সুইচটা ছেড়ে দিচ্ছে, তাই তো বলি। দেখি ওর জন্য এখন কি করা যায়। ম্যাগি ডিম সবই তো নিয়ে এসেছি। এখন হচ্ছে ওর খাওয়াটা। আর ডিমটা ঠাক করে আওয়াজ হলো আমার কাছে না, দোকানদারের কাছেই। তো বললো যে বেঁচে গেছে। কি এখন ওই জানে। এখানে রাখি। ম্যাগি কমপ্লিট। ম্যাগিটা এখন ঢালবো। পেঁয়াজ খেতে ইচ্ছে করছে এতে, কিন্তু আবার খেতে ইচ্ছে করছে না। পেঁয়াজ যদি একবার খেয়ে নিই না এখন, মানে দেখবে, মানে অবশ্য যাদের খেয়ে অভ্যেস আছে। এই হচ্ছে আমার খাবার। একটু লবণ নিয়ে নিলাম। আচ্ছা, রুটি পেলাম না তো, সেদিনকার রুটি ভাজতে দেখলাম, আজকে রুটি ভাজা আছে। খাবা খেয়ে তুমি? হ্যাঁ, কচু খাবা? কচুও তো নয়, বাজারেই গেলাম অথচ লেবু আনলাম না। এই যে নিয়ে নিয়েছি, কিন্তু আজকে রুটি আর পাওয়া গেল না, রুটি পেলাম না। আর যে কদিনই বাজার গেছি সেই কদিনই দেখেছি রুটি ভাজতে, আজকে আবার রুটি ভাজেনি। দেখি ওর জন্য এখন কি করা যায়। ম্যাগি ডিম সবই তো নিয়ে এসেছি। এখন হচ্ছে ওর খাওয়াটা। আর ডিমটা ঠাক করে আওয়াজ হলো আমার কাছে না, দোকানদারের কাছেই। তো বললো যে বেঁচে গেছে। কি এখন ওই জানে। এখানে রাখি। দুধ নিতে হতো গো। এই যে আমার এখানে পুরি নিয়ে নিয়েছি, দই, দুটো গরম হয়েছে, ফ্রিজে ভরতে হবে। আর একটা পাউরুটি 10 টাকা দামের, ম্যাগি নিয়েছি, আর হচ্ছে ডিম, এই নিয়ে আসা হলো। বাসন সব পড়ে আছে, কালকে রাত্রে মাজিনি, ইচ্ছে করেনি মাজতে। আর ইচ্ছে করেনি বলাটা ভুল, ইচ্ছে করেই মাজিনি। যে দেখলাম কাজ কর্মতে কিছুই নেই, রান্না বান্না তো তেমন কোনো কিছুই নেই, কালকেই নাই করব, তার জন্যই ফেলে রাখা। না হলে তো ইচ্ছে না হলেও জোর করছিলাম, তো হয়ে যাচ্ছিলো সব কিছু। তো এই যে বাসন মাজা, এখন একটু বসি, জল খাই, বাসন মাজবো, ঘর মুছবো, দিয়ে স্নানে যাবো। এমনি যতটুকু যা মানে বাসি কাজকর্ম, সেটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সেটা নিয়ে আর চাপ নেই। এখন শুধু ওটা থাকলো যে পণ্ডিতকে একটু খাওয়ানোর বিষয়টা, আমার একটুখানি একটু চাপ নিল। এবং খাওয়াটা গেলে এখন কি ম্যাগি খাইয়ে দেবো ওকে? রুটি তো নয় রাত্রে পেয়ে যাবো, তাহলে ওকে আমি এখন ম্যাগি খাইয়ে দিই। ম্যাগিটা কিসে করবো, গ্যাস নেই সেটা নিয়ে তো ভাবছো। দেখাচ্ছি ম্যাগিটা আমি কিসে করি, মাথাতে এসছে, সারা রাত ভেবেছি আমি, ভাবার পর এসছে। তো সেটাতে ম্যাগি করব, ডিম সেদ্ধ করব, সেগুলোতেই করবো। তো তার জন্যই ভাবলাম যে দুধটা নিয়ে এলো, বেশ ভালো হতো। একটা নতুন দুধের প্যাকেট এসছে, সবুজ প্যাকেট, কি নামটা লক্ষ্য করলাম না, নামটা জেনে নিতে হতো। 21 টাকা দাম। বলছি বাবা 21 টাকারও এখনো দুধ পাওয়া যাচ্ছে দিদি? তো বলছে এসছে, দেখা যাক কতদিন চলে। এখন খেতে ভালো হলে তো চলবে, এটা স্বাভাবিক ব্যাপার, খেতে ভালো হলে অবশ্যই চলবে। আমি জল মিক্সড করে খাই বাপরে। খাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে। কালকে খেয়েছি সেই 7:30টার সময়, তারপরে আর কিছু খাইনি। খাওয়ার ইচ্ছেও করেনি, আর খাওয়ার ইচ্ছে থাকলেও উপায় ছিল না, কিছু ছিলই না। আর একই খাওয়ার কতবার খাওয়া যায়। তো মাঝখানে রাত্রে উঠে, কটা বাজে তখন, 2:30 কি 3টা বাজবে, উঠে একটু ঢকঢক করে জল খেয়েছিলাম। একটা সিরিজ দেখছিলাম, নতুন এসছে, তো বেশ ভালো লাগলো। একটা ঘটনার উপরে বেস করে সিরিজটা, কলকাতার ঘটনার উপরে বেস করে। তো বেশ ভালো লাগলো দেখতে। মানে আমি বুঝতেই পারিনি টাইমটা কখন চলে গেছে। যখন জল খেতে উঠি তখন ওইটা বাজে, ওই 2:30 কি 3টা বাজবে, ঠিক মতো অতটাই করিনি। আমি দেখি তো কটা বাজে, তা আমি ঠিক আছে এটা দেখে নিই, আর দেখবো না, এটা দেখে নিই আর দেখবো না, করতে করতে 4টার সময় পুরো সিরিজ কমপ্লিট করে দিয়ে এক চোখ বন্ধ করেছি, দেখছি ঘুমিয়ে গেছি। দিয়ে এক ঘুমো সকাল হয়েছে 9:30। দিয়ে উঠে আর কি, আজকে বসে বসে, অন্যান্য দিন হাতে চা নিয়ে বসে পার করি, আর আজকে ধরো যে এমনি বসে পার করেছি। তো বসে এই কাজ করে তারপরে হাঁটতে গেলাম, হাঁটতে এলাম। আজকে দেখছি রোদের তেজটা একটু কম আছে, তাই যে যা একটু হেঁটেই যায়। সারাদিন তো আবার সেই বিছানাতেই শোয়া, গড়াগড়ি, আর এই চেয়ারে বসা, হাঁটাও হয় না, একটু হাঁটি। তাই আর একটু খাই, জল খাই, তারপরে কাজে লেগে পড়ব। বলতে তো তেমন আর কোনো কাজ নেই, বাসন মাজাটাই যা আছে।
আর রইলো দুটো ম্যাগি আর ডিম সেদ্ধ, ওটা ফটাফট হয়ে যাবে, 5 মিনিটের ব্যাপার, ওটা হয়ে যাবে, ওটা নিয়ে চাপ নেই। যে ইলেকট্রিক কেটেলটা তো উঠিয়ে দেওয়া হয়েছিল, কেটেলটা ব্যবহার হচ্ছিল না, শীত চলে গেছিলো, গরম জলও লাগছিল না, তো বার করে নিয়েছি। এখন সেদ্ধ বসিয়ে দিই। এই যে ইলেকট্রিক কেটেলে জল নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি, ঢাকনা লাগাবো না, ঢাকনা লাগালে আবার বন্ধ হয়ে যাবে ওর মতো করে। এই যে ছেড়ে দেয় এটা, এই এক সমস্যা জানো তো। এই যে ধরলো, এটা লাগানো যাবে না, এটা লাগাবো না, এটা এইভাবে ফুটবে, বুঝতে পারলে? লাগিয়ে দিলে নিজে নিজে সুইচটা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে ডিম সেদ্ধর টেকনিক, কিছু করার নেই, বুদ্ধি খাটিয়ে চলতে হবে, বুঝতে পারলে? বুদ্ধি না খাটালে হবে না। আগে ডিম সেদ্ধ করে নিচ্ছি, কেন ম্যাগি হতে সময় লাগবে না, ওই গরম জল করবো, ম্যাগিটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো তার জন্য আগে ডিম সেদ্ধটা করে নিচ্ছি, আগে ডিম সেদ্ধ করে নিই, তারপরে ম্যাগিটা উঠাবো। এখন ম্যাগি খাইয়ে দিই, আর অল্প ভাত আছে, আর বিকালের দিকে ভাবছি ফ্রিজ থেকে বার করে দই দিয়ে ভাতটা খাইয়ে দেবো, তাহলে ওর খাওয়াটা এদিক ওদিক মানে কম বেশি যেটা থাকবে ওটা ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আর আমার জন্য তো পুরি নিয়ে আসা হয়েছে, সে পুরিটা আমি খেয়ে নেবো। সবাই মাত্র স্নান করে উঠলাম, কিন্তু দেখে মনে হচ্ছে না। কাচলাম, এই যে বালটি কই গো, এই যে এগুলো এখন মেরে দিই, ডিম সেদ্ধটা হতে থাকো ওর মতো করে। জুড়ো এখানে বসে আছে, সাবধানে রাখতে হবে। ঠিক আছে, হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এটা বন্ধ হয়ে গেল, ঢাকনাটা নিজে নিজেই পড়ে গেল, ঢাকনাটা আমি খোলা রেখেছিলাম, ফুটছিল। আমি তাহলে তোমাদেরকে দেখাই, তো আমার কাপড় নিয়ে আসো, ওইভাবে ধরবো না আমি, ইলেকট্রিক জিনিস তো খুব ভীষণ ভয় লাগে আমার। ছেড়ে দিচ্ছে এই বোতামটা, সুইচটা ছেড়ে দিচ্ছে, তাই তো বলি ঢাকনা না লাগলে তো ফোটে। এই যে দেখো কত সুন্দর হচ্ছে। এটাতে যদি তোমার মাপটা থাকতো বেশ ভালো হতো। যেমন তোমার ইয়েতে আছে না, ইন্ডাকশান ওভেনটাতে যা আছে মাপ থাকে একটা, ওই মাপ যদি থাকতো যে কম বেশি করার, যে এত ভোল্টেজে এত এত এত, তাহলে বেশ সুবিধা হতো। তো এটা তো সেটা নেই, এটা তো একবারে নিজে গরম হয়ে যায়, নিজেই বন্ধ হয়ে যায় অটোমেটিক। তো সেরকমই হয়তো কোনো একটা ব্যাপার হয়েছিল যত সম্ভব। কিন্তু দেখো এখন আমার ঢাকনা লাগছে না, আমি এসে দেখলাম যে ফুটছে, আমি তাহলে তাড়াতাড়ি করে ওগুলো মেলে দিই, তোমাদেরকে দেখাবো। তো এসে দেখছি ঢাকনাটা নিজেই পড়ে গেছে, আর সুইচ ওটা তো নেমেই যায়, কিন্তু বোতামটা একটু থেকে থেকে ডিস্টার্ব করছে, ওটা আনা থেকে ডিস্টার্বটা ছিল, ওটা দেখাতে হবে। এখন তো চলছে, যখন দেখবো একবারে কাজ হচ্ছে না তখন নিয়ে গিয়ে সারাতে হবে। এখানে প্রেশার কুকারের দোকান খুঁজে পেয়েছি আমি, মিক্সি ঠিক করে, প্রেশার কুকার ঠিক করে। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, গরম ফুটছে, ওদিকে যাও। তো নিয়ে যাবো প্রেশার কুকারটাকে, ঠিক করবো, সিটিটা পড়ে না কেন। আর একটু হয়ে যাক, দিয়ে বন্ধ করবো। বাইরে চলো, কারেন্টের জিনিস আছে, বাইরে চলো, বাইরে চলো, বাইরে গিয়ে বসো, বাইরে গিয়ে বসো, চলো 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 চলো, গরম জল আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, গুড বয়ের মতো এখানে বসে যাও, গরম জলে যে টকর টকবক করে ফুটছে। হ্যাঁ বসো, এখানে বসো, বসো বসো, গুড বয় বসো, বসো। হ্যাঁ 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 হ্যাঁ, আনন্দটা, হ্যাঁ বসো, যে খাবার হচ্ছে, তুমি আর আমি খাবো। একটা ডিম তো ফাটা, দোকান থেকে ফট করে ফেটে এসছে, বললো কিছু হয়নি, আমি তো জানি যে ওটা ফাটবেই, যেভাবে আওয়াজ হয়েছে ফাটার ডিম। ওই ডিমটা ফ্রিজে ভরে দিলাম। ডিমটা ঢাললাম বাটিতে, আর এই যে ম্যাগি নিয়ে নিয়েছি, ফুটবে আর বন্ধ করব, কেন ও নিজে নিজেই হয়ে যাবে। তারপরে যে জলটা থাকবে পুরো জলটা আমাকে ফেলে দিতে হবে, কেন ওই জল দিয়ে ওকে খাওয়ানো যাবে না। এই যে আমার মনে হচ্ছে যদি চাল দেওয়া যায় ওর মধ্যে, মানে ভাতও হয়ে যাবে। আতপ চাল থাকলে আমি ট্রাই করে দেখতে পারতাম একবার, কিন্তু আতপ চাল নেই, সেদ্ধ চাল আছে, তো সেদ্ধ চাল অনেক টাইম লেগে যাবে। আতপ চাল বেশি টাইম লাগে না, জল ফুটলেই আতপ চালের দেখবে ভাত হয়ে যায়। আবার যাবো কবে, কবে নিয়ে আসবো, এখন আর নিয়ে আসা হবে না, বাজার হাট দেখতে পাবে না এখন, বাজার হাট কোনো কিছুই দেখতে পাবে না। মুখটা দেখছি, আয়নাতে দেখি একরকম লাগে, আর ক্যামেরাতে যখন দেখি তখন একরকম লাগে, ওটাই দেখছি কতটা পার্থক্য। আর এই দাগগুলো কিসে কমবে এখন জানি না, অনেক টাইম লেগে যাবে এই দাগগুলো কমতে। এই দাগটা অনেকটা কমেছে, এগুলো এখন কবে কমবে জানি না।
সরলেই মার পড়বে, একটু কথা শুনে না, ওদিকে গিয়ে গিয়ে বারবার করে বসে এত সরাচ্ছি, একবার এখানে একবার ওখানে, ওখান থেকে ওঠো শুধু একবার, দেখো কি করছি তোমাকে আমি। তুমি একটা সীমা থাকে। এদিকে খিদু পেয়েছে, খাবারের জোগাড় করছি। ম্যাগি হচ্ছে, হ্যাঁ ম্যাগি, ম্যাগি কমপ্লিট। ম্যাগিটা এখন ঢালবো। ভাতটা বার করে রাখলাম, পণ্ডিতকে কিছুক্ষণ পর ভাত এখন না, দেরি আছে, অনেক দেরি আছে, মানে ধরো যে 1.5 ঘন্টা পর ওকে ভাতটা খাওয়াতে হবে। সুন্দর হয়েছে ম্যাগি, সুন্দর ডিম সিদ্ধ হয়েছে। ম্যাগিটা ঢেকে দিলাম, কেন ওর মতো করে এবার গরম যেটা হয়ে আছে কিনা ফুলে বড় হবে। এই যে ডিম সিদ্ধ ভাঙি এখন। ও গ্যাসের থেকেও কত তাড়াতাড়ি হয়েছে সেদ্ধটা বলো তো, ইলেকট্রিক কেটেলে ডিম সিদ্ধ, ওরে সর্বনাশ, দারুণ ব্যাপার। চ দেখো, বুদ্ধি থাকলে আবার পেটের খাবারের অভাব হয় গো। বুদ্ধি থাকলে পেট কখনো ফাঁকা যাবে না। ওঠো, উঠো বসো, হ্যাঁ উঠো, ওঠো। এও দিন দিন খুব বাজে হয়ে যাচ্ছে, কথা বললে কথা শোনে না, এক জায়গাতে ঠ্যাট মেরে বসে থাকে। কে খাবে এটা? ডিম সিদ্ধটা জোরে খাবে, একা একা খাও, একা একা তো খেতে পারবে না। এই হচ্ছে আমার খাবার, একটু লবণ নিয়ে নিলাম, 4টে পরোটা, আলুর তরকারি আর 2টো ডিম। এর মতো খাবার কিছু হতে পারে বলো তো? একটু ভালো লাগছে এইভাবে যে যাই হোক রান্নাঘর থেকে একটু বিরতি নিতে পেরেছি। আবার এই দিক থেকে ভাবলে একটু অন্যরকম লাগছে যে জোরোর দিকে কষ্ট হয়ে যাচ্ছে। আর আরও একটি দিক আছে, একটু মানিটার অভাব, বুঝতে পেরেছো তো? না হলে তো আরও কিছু এনে নেয় তো, ব্লিঙ্কিট বলছি, সুইগি থেকে খাবার অর্ডার দিলে কত খাবার চলে আসে। যাই হোক খাবারটা খেয়ে নিই, আর বেশি দেরি করছি না, এখন ফ্যান ছাড়বো, একটু বসবো। আর ফ্যান ছাড়লেই যা ফ্যানের আওয়াজ, তোমাদের সাথে কথা বলা যায় না ফ্যান ছাড়লে, দেখেছি আমি, কিন্তু কিছু করারও নেই। সময়ে সময়ে মানে এত ভালো যায় যে ধারণার বাইরে, সময় সময় এতটা পরিমাণে বাজে একটা পরিস্থিতি যায় যে কিছু বলার নেই। পেঁয়াজ খেতে ইচ্ছে করছে এতে, কিন্তু আবার খেতে ইচ্ছে করছে না। পেঁয়াজ যদি একবার খেয়ে নিই না এখন, মানে দেখবে, মানে অবশ্য যাদের খেয়ে অভ্যেস আছে তাদের অসুবিধা হয় না, কিন্তু যাদের খেয়ে অভ্যেস নেই তাদের দেখবে একটু সকালবেলা না, এই ভাজা পোড়ার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজটা খেলে, মানে সারাদিন দেখবে সকাল থেকে কিছু খাওনি, তারপরে যদি পেঁয়াজটা খাও তার সাথে, মানে একটা কেমনই একটা ঝিমুনি ঝিমুনি ভাব লাগে, মানে শরীর চলে না, আলসামি ধরে যায়, মানে বলে বোঝাতে পারছি না। যারা বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরে গেছো। এদিকে পেঁয়াজের লোভও আসছে, আর এদিকে ওই কথাটা যদি ভাবছে তোমার যে না থাক খাবো না, তো যাই না কি করবো, আগে একটু মুখে তো দিই, পড়ে আছে সামনে খাবারটা, তোমাদের সাথে বক বক করে যাচ্ছে। এই খাবারটা, আমার খাবারটা তোমার পছন্দ? ওই খাবারের দিকে তাকাচ্ছে। আমার খাবারটা তোমার কি পছন্দ খুব? এই যে খাবারটা কি খুব পছন্দ? ঢেকে উঠলো, জল খেয়েছো? খেলো মনে হয় জল। একটু পরে খাইয়ে দেবো ম্যাগিটা, এখন ডিম সেদ্ধ খেয়েছো, একটু আগা পিছা করে, তারপরে ভাতও। চা বসিয়েছি আদা দিয়ে, প্রচণ্ড মাথা ধরেছে, চা খাওয়া হয়নি, চা খাই, সুইচটা বন্ধ করলাম, বেশি তেতো না হয়ে যায়, অনেকক্ষণ ফুটে গেল। ঢাকনাটা হালকা করে ফেলে রাখছি, মানে একবারে মুখ আটকাচ্ছি না, তো সুইচটা না ছেড়ে দিচ্ছে। ঢাকনাটা এই কারণে দিচ্ছিলাম যে চারিদিকে যে এত ছিটে পড়ছে সেটা না পড়তো না, এতক্ষণ ঠিক ছিল, কিন্তু বারবার ছেড়ে দিচ্ছে বলে আমি ঢাকনাটা উপরে উঠিয়ে রাখলাম। কি খাবার হচ্ছে ওটা হয়ে যাক, তারপরেই দেখতে পাবে। আলু সেদ্ধ ছিল না, সোয়াবিন যে করবো বলেছিলাম, যে আর করা হয়নি, সেই আলু সেদ্ধটাই আবার দিয়ে দিয়েছে, হালকা একটু গরম হয়ে যাবে, সেদ্ধটাও ঠিকঠাকভাবে হয়ে যাবে, ওর সাথে মাখিয়ে খাওয়াতে পারবো জোরকে। আর কী খাবার করছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই খাবার, কি খাবার বুঝতেই পারছো। আলু সেদ্ধটাও বেশ ভালোই গরম হয়ে গেছে, এটা দিয়ে ভালো করে মাখিয়ে খাইয়ে দেবো। একটু লেগে গেছে, আমার মনে হয় এটা প্রথমের দিকে লেগেছিলো, বললাম না যে বন্ধ করে দিয়েছিলাম, জল ছিল না, যে হয়ে গেছে ভেবে, মনে হয় তখনই। চাই এটা যার খাবার তাকে খাইয়ে দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো, মটর আর
ছোলা তো ভেজানোই রয়েছিল, সেদ্ধ নেই কিন্তু ওটা দিয়েও খাওয়া যাবে, চাপ নেই। সব দিন সমান সমান যায় না, সামনে হয়তো এর থেকেও ভালো কিছু আছে, তার জন্য আজকে আমাকে এত কষ্টের মুখে পড়তে হচ্ছে। আমার যা ভাবনা সব কিছুই ভালো ভালো হবে, এতটুকু একটা আশা রেখেছি। তো আজকের মতো এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব